গর্ভাবস্থা থাকাকালীন সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই নিয়ে কৌতূহল আমাদের সকলেরই। কিন্তু আপনারা কি জানেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে চলুন আজ সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। মানুষের লিঙ্গ নির্ধারণ একটি জটিল জৈবিক প্রক্রিয়া, যা নির্ধারণ করে যে গর্ভে বেড়ে ওঠা সন্তান পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান। এক্ষেত্রে পিতার প্রদত্ত ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় এবং এই প্রক্রিয়ায় পিতার ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মানুষের শরীরে ক্রোমোজোম থাকে 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22টি হলো অটোজোম, যা দেহগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এই দুটি ক্রোমোজোম হতে পারে এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোম। মহিলাদের ক্রোমোজোমের গঠন হলো এক্স এক্স এবং পুরুষদের ক্রোমোজোমের গঠন হলো এক্স ওয়াই প্রকৃতির। মানুষের প্রজনন প্রক্রিয়ায় পিতা ও মাতা উভয়ই জিনগত উপাদান প্রদান করে। মাতার ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম বহন করে এবং পিতার শুক্রাণু সবসময় বহন করে এক্স বা ওয়াই যে কোনো একটি ক্রোমোজোম। নিষেকের সময় কি ঘটে? যদি এক্সবাহী শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তান হবে, যার ক্রোমোজোম হবে এক্স এক্স প্রকৃতির, এবং যদি ওয়াইবাহী শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তান হবে, অর্থাৎ এক্স ওয়াই প্রকৃতির। কেন পিতাই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে? চলুন জেনে নেওয়া যাক। মাতা কেবল এক্স ক্রোমোজোমই দিতে পারেন, তাই সন্তানের লিঙ্গ নির্ধারণে তার নির্দিষ্ট কোনো ভূমিকা থাকে না। পিতা দুটি প্রকারের শুক্রাণু উৎপন্ন করে, একটি এক্সবাহী এবং একটি ওয়াইবাহী। 50% সম্ভাবনা থাকে যে পিতার শুক্রাণু এক্স ক্রোমোজোম বহন করে এবং বাকি 50% সম্ভাবনা থাকে ওয়াই ক্রোমোজোম বহন করবে। ফলে সন্তানের লিঙ্গ সম্পূর্ণভাবে পিতার শুক্রাণুর ধরনের উপর নির্ভর করে। এটি একটি স্বাভাবিক এবং জৈবিক নিয়ম। মানুষের লিঙ্গ নির্ধারণ একটি জিনগত উত্তরাধিকারী ভিত্তিক প্রক্রিয়া, যেখানে পিতার ভূমিকাই প্রধান। বর্তমান সমাজে এখনও অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটাই। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার শুক্রাণুর প্রদত্ত ক্রোমোজোমই চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব ফেলে যে সন্তান কন্যা হবে নাকি পুত্র। তাই লিঙ্গ নির্ধারণ নিয়ে কোনো পক্ষপাত বা দোষারোপ না করে আমাদের উচিত বৈজ্ঞানিক তথ্যকে মেনে নেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকমই আরও অনেক স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য এবং অজানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।